দিনটি শেফদের অভিজ্ঞ থেকে শুরু করে শিক্ষানবিশ শেফ সবাই এক হয়েছিলেন বিশেষ আয়োজনে রাজধানীর 5 তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে। খাদ্য অন্বেষণ, স্থানীয় বীজ এবং স্থানীয় খাবার এই স্লোগানে আয়োজনটি করেছিল শেফস ফেডারেশন অফ বাংলাদেশ। দিনব্যাপী জমকালো অনুষ্ঠানে দেশি বিদেশি রন্ধনশিল্পের 700 জনেরও বেশি শেফ এতে অংশ নেন। আমরা টেস্ট বাদ নিয়ে কাজ করি। একটা মানুষের খাওয়ার রুচি বিভিন্ন হতে পারে, কারণ এই সেক্টরটা অনেক বড়। আমাদের বাংলাদেশি ফুড হিসেবে আমাদেরকে উচিত সারা পৃথিবীতে এটাকে রিপ্রেজেন্ট করা এবং আরও এগিয়ে যাওয়া। এখানে হয়তো কিছু শেফ আসতেছে, ওরা এসে ওই জিনিসগুলো আবার ট্রেন করতেছে। আবার বাংলাদেশেও বিভিন্ন শেফ ওরা পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে ওরা আবার ওখানে লিড দিচ্ছে, ওরা আবার বিভিন্ন কুইজিনটাকে উপস্থাপন করতেছে। প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের রন্ধনশিল্পে দেশীয় ঐতিহ্যকে প্রাধান্যের আহ্বান জানান। বড় বড় হোটেলের শেফ তাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের যে ঐতিহ্যবাহী খাবারগুলো সেগুলোকে নিয়ে আসার জন্য, দেশি বিদেশি সবার জন্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএফবির প্রধান উপদেষ্টা, বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন, ব্যবসায়ী আক্কাস উদ্দিন সহ অনেকে। দেশের তরুণ শেফদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের শেফ তৈরিতে সরকারের এগিয়ে আসার পাশাপাশি তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান আয়োজক ও অতিথিরা। বাংলাদেশের দিন দিন পর্যটন খাত অনেক বড় হচ্ছে, বিভিন্ন 5 স্টার হোটেল নতুন নতুন আসছে। ঢাকাতে আমি নিয়ার বা 1st 5 স্টার সামনে আসবে, কিন্তু সেই পরিমাণ কিন্তু শেফ নাই, বিকজ অফ ইনস্টিটিউট নাই এবং বিকজ অফ আমাদের এই যারা ইয়াং জেনারেশন এই জাস্ট লেখাপড়া করেই চলেছে বিদেশ, মানে বাংলাদেশমুখী হচ্ছে না। তো আমার মনে হয় আমরা একটা ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে যদি সামনে আরও শেফ নতুন নতুন শেফ ক্রিয়েট করতে পারি, আমাদের হয়তো পর্যটন খাতে অনেক এগিয়ে যাবে। আমরা যদি একটু বিশেষভাবে এই সেক্টরটাকে প্রায়োরিটি দিই, আমাদের কিন্তু বিদেশেও বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য বিশাল একটা ক্ষেত্র তৈরি হতে পারে। আমাদের দেশেও আমাদের ভালো উন্নত মানের শেফ না থাকার কারণে আমাদের বিদেশ থেকে অনেক টাকা খরচ করে শেফদেরকে আনতে হয়, অথচ আমরা তাকে যদি উন্নত প্রশিক্ষণ, উন্নত ভাষা জ্ঞান, উন্নত পুষ্টি জ্ঞান এর মাধ্যমে যদি আমরা তাদেরকে নিউট্রিশন সায়েন্সের সাথে এবং ট্যুরিজমের সাথে যদি একটা সেক্টর খুলতে পারি, আমার মনে হয় এখানে একটা বুম করার একটা সুযোগ রয়ে গেছে। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় লিড দিচ্ছেন, কেউ একদুরি শেফ, কেউ ওনার, রেস্টুরেন্ট ওনার। এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আমরা এই শেফ ফেডারেশনের মাধ্যমে আমরা সবাইকে একই আমরা নিচে আনতে পারতেছি, এটা আমাদের সাকসেসনেস। বাংলাদেশের শেফরা সারা বিশ্বে সুনামের সঙ্গে কাজ করেন। এই অনুষ্ঠানে এসে শিক্ষার্থীরা যেমন বিখ্যাত শেফদের সঙ্গে আলাপের সুযোগ পান, তেমনি দেশের বাইরে কাজ করার ব্যাপারেও ধারণা পান বলে জানান সংশ্লিষ্টরা। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।